23 সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টা খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকা। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় বাড়ির অদূরে প্রাইভেট পড়তে গিয়েছিল ৮ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী। রুটিন মাফিক রাত ৯টার দিকে বাড়ি না ফেরায় শিক্ষকের বাসায় যান মেয়েটির পরিবার। জানতে পারেন ছুটি হয়েছে অন্যদিনের সময়সূচি অনুযায়ী। স্থানীয় বাসিন্দাদের নিয়ে এলাকায় অনেক খোঁজাখুঁজির প্রায় ২ ঘণ্টা পর রাত ১১টার দিকে অচেতন অবস্থায় কিশোরীকে পাওয়া যায় একটি ফসলের ক্ষেতে। অভিযোগ ওঠে কিশোরীটিকে সংঘবদ্ধ ধর্ষণের। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা। উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য এলাকা। ঘটনাকে পুঁজি করে সেনাবাহিনীর টহলরত গাড়িতে হামলা চালিয়ে কয়েকজন সেনা সদস্যকে রক্তাক্ত করে আততায়ীরা। লাশবাহী অ্যাম্বুলেন্সেও চালানো হয় হামলা। বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছে সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধকরণ ও চাকমা রানী ইয়ানিয়ানকে গ্রেফতারের দাবি জানিয়ে তারা অভিযোগ করেন, পাহাড়কে অস্থিতিশীল করতে মদদ দেয়া থেকে শুরু করে অর্থায়ন ও উস্কে দেওয়ার পেছনে কাজ করছে ইউপিডিএফ ও চাকমা রানী ইয়ানিয়ান। পাহাড়ে জাতিগত দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। সেনাবাহিনীর উপর হামলা করেছে, টহলকৃত গাড়িকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, রোগী নিয়ে যাচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের উপরেও তারা হামলা করেছে। বাঙালি এবং আপনার অবাঙালি যারা আছে তাদের মধ্যে একটি জাতিগত দাঙ্গা লাগানোর জন্য একটি মহল, একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে। একটা হচ্ছে ইয়ানিয়ান, আরেকটা হচ্ছে ইউপিডিএফ। এই পাহাড়ে আজকে যে অস্থিতিশীল পরিস্থিতি এই জন্য দায়ী। আমরা আজকে সমাবেশ থেকে আমরা সরকারকে বলবো যে দ্রুত এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে। নিরাপত্তা বাহিনী ও পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি শিক্ষার্থীদের।